রাস্তা থেকে সর, আমাদের স্কুল যাওয়ার দেরি হয়ে যাচ্ছে। তোকেই মাত্র বাড়ি যাই, লোক একটু শান্তি মতো জলটা খেতে দাও। বাবা তোমার ঘুষ দিলাম না, টাকা আছে, সবসময় বলা হয় চাকরি। এই খোকা না খোকা, যাই না খোকা, খোকা থেকে কোথাও যেতে হবে না, খোকা। কি রে, তুই স্কুল বেরিয়ে গেছিস? হ্যাঁ মা। তুই কিছু খাবার খেয়েছিস? না। দাঁড়া, আমি তোর জন্য খাবার নিয়ে আসি। আয় বাবা, বস, খেয়ে নে। এটুকুই ভাত ছিল, আমাকে আবার কাজে যেতে হবে। মা, বাবা যদি বেঁচে থাকতো আর তাহলে তোমাকে এত কষ্ট করতে হতো না। তুমি একদিন ঠিক দেখো আমি একদিন বড় চাকরি করব, আর তুমি পায়ের উপর পা তুলে বসে বসে ভালো মন্দ খাবে। ঠিক আছে, তুই আগে ভালো করে পড়াশোনা কর, তারপর তো তুই চাকরি পাবি। মা, আমি আর খাবো না। মা, তাহলে আমি এখন আসি। আজকে মনে হয় আমার চাকরিটা হয়ে যাবে। ভগবান যেন মুখ তুলে তাকায়, তাহলে আমাদের আর তো কষ্ট হবে না। মা, আমি তাহলে এখন আসি। হ্যাঁ যা, সাবধানে যাস। স্যার, আমি ইন্টারভিউ দিতে গেছি, সেখানে বললো আপনার সঙ্গে দেখা করতে, তাই এখন দেখা করতে এসেছি। তোমার নাম কি? সুব্রত। তোমার বাড়ি কোথায়? ঠাকুরগাঁও। চাকরি করার ইচ্ছা আছে তো নাকি? জি স্যার। চাকরি করতে গেলে তো কিছু টাকা পয়সা দিতে হবে। টাকা? কিসের টাকা? তুমি শিক্ষিত হয় এটুকু জানো না? চাকরি নিতে গেলে তো ঘুষ দিতে হয়। বেশি না, মাত্র 10 লাখ টাকা। স্যার, আমার বাবা নেই, আমার মা আমাকে ছোটবেলা থেকে অনেক কষ্ট করে পড়ালেখা শিখিয়েছিল, আমি টাকা দিতে পারবো না। তাহলে তো আমার তো চাকরি হবে না। টাকা নেই আর চাকরি দিতে আসে, যাও। কি রে, সার্টিফিকেটগুলো ছিঁড়লি কেন? মা, আমার আর চাকরি করা হবে না। কেন রে? মা, ওরা 10 লাখ টাকা চাইছে, আমি কোথায় পাবো আর তুমি কোথায় পাবা? কি 10 লাখ টাকা চাইছে? আমি এখন অত টাকা কোথায় পাবো? হায় ভগবান! মা, চোখ খুলো, মা, চোখ খুলো, মা। আমি চাকরি করবো। এই পাগল রাস্তা থেকে সর, আমাদের স্কুল যাওয়ার দেরি হয়ে যাচ্ছে। স্কুল যে কোনো লাভ নেই। এ পাগল, রাস্তা সর, নাহলে খুব মারবো। কি, তুই আমাকে মারবি? তুইও চাকরি করবে, স্কুল যে কোনো লাভ নেই। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই কোথায় গিয়েছিলি রে? নিশ্চয়ই চাকরি করতে। না না না, চাকরি করতে যাইনি, চাকরি ফর্ম ফিল আপ করতে গেছি। আমিও ফর্ম ফিল আপ করেছি, আমিও চাকরি করব, কিন্তু কবে কিরে তোর নয়, এখানে পাগলের সাথে কি করতেছিস? না না কাকা, এই পাগললা পড়াশোনায় খুব ভালো ছিল, ঠাকুরগাঁও জেলার মধ্যে সবচেয়ে বেশি নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছিল। চাকরি পাইনি বলে সে পাগল হয়েছে। তারপরে কিছুদিন পরে তার মাটাও মারা গেল। তুই আমাকে পাগল বললি? তোর বাপ পাগল, তোর মাও পাগল, 14 গোষ্ঠী পাগল। কিরে, কোথায় যাচ্ছিস? আমি তোকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। কেন রে তোর নয়, তাকে কি চিনিস নাকি রে? হ্যাঁ কাকা, আমার বাড়ির পাশেই। তোর বাড়ির পাশেই বাড়ি? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, যা, আমিও এদিকে যাবো একটু কাজে। কিরে, তোমার মা তোমার এসে যা, একটু জল খেতে দাও। এই নে খা। কিরে খোকা, তোকে তো ফর্ম ফিল আপের জন্য টাকা দিলাম, শর্ট পড়ছে নাকি? না বাবা, টাকা শর্ট পড়ে নাই। কিরে খোকা, তুই তো চাকরি ইন্টারভিউ দিতে গেলি, চাকরির কি খবর? এই তুমি কি বলো তো? তোকেই মাত্র বাড়ি যাই, লোক একটু শান্তি মতো জলটা খেতে দাও। বাবা তোমার ঘুষ দিলাম না, টাকা আছে, সবসময় বলা হয় চাকরি। এই খোকা, যাই না খোকা, খোকা থেকে কোথাও যেতে হবে না, খোকা। থাকবোই
বোকা যাচ্ছে যাক, পেটে টান পড়লে আবার শ্বশুর করে আসবি। এত কষ্ট করে ছেলেটাকে পড়াচ্ছি, মাথার ঘাম পায়ে ফেলে, চাকরি তো ওকে পেতেই হবে। চাকরি না পেলে কি আমার মতো মাঠে কাজ করবে? ওর মতো ছেলের আমার দরকার নেই, কোথাও যাচ্ছে যাক। আমিও চাকরি করব, আমিও চাকরি করব। না, আমি চাকরি করব না, ওরা খুব খারাপ। কিরে তন্ময়, তুই এখানে কান্না করতেছিস কেন? নিশ্চয়ই তোর মা তোকে বকেছে। হ্যাঁ, আমার মা আমাকে খুব বকেছে। টাকা আছে যার, চাকরিও তার। টাকা নাই যার, চাকরিও নাই তার। মা, রান্না হয়েছে, চলো ভাত খাবে। না আমি খাবো না, তুই খাবি যা। তোর ভাই আসুক তারপর আমি ভাত খাবো। তোর ভাইয়া সকালে এক মুঠো মুড়ি খেয়েছিল, আর কিচ্ছুটি খায়নি। এখন কোথায় আছে কি করছে আমি কিচ্ছুটি জানি না। বাবা, দাদাকে খুঁজে নিয়ে আসো না, না হলে মা কিছুই খাবে না। ঠিক আছে, আমি যাচ্ছি। মা, তুমি আর চিন্তা করো না, বাবা ভাইকে নিয়ে আসবে। দাদা আর যাবে কোথায়? চলো ভাত খাবে। না আমি খাবো না, তুই খাবি যা। তো দাদা আসুক তারপর আমি খাবো। ও দিদি, তুমি কি দেখছো নাকি আমার ছেলেকে? কেন, কিছু হলো নাকি? তেমন কিছু না, পড়াশোনা করার পরে চাকরির কথা বলছিলাম, তাই রাগ করে বাড়ি থেকে বেরিয়ে হয়েছিল। দাদা, এখনকার দিনে তো চাকরি পাওয়া সহজ নয়। এখন ঘুষ দিতে হয়, তারপরে চাকরি পেতে হয়। বুদ্ধি চাকরি নিবো, তাহলে পড়াশোনা করার কি দরকার ছিল এত? হ্যাঁ দাদা, এটা আবার ঠিক কথা। চলো ওইদিকে যাই, যদি কোনো খবর পাই। ও দাদা, আমার ছেলেকে দেখেছো নাকি? না না, তোমার ছেলেকে তো দেখিনি। তবে ওইখানে একটা ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। কি কোথায় রে? ওইদিকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাদের পেজটা ফলো করে রাখবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।